হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্লাস 7 ইউনিট 2 মাই স্টাডি গাইড। এর লেসন 1টা আজকে তোমাদেরকে আমি পড়িয়ে দেব। লেসন 1 এর শুরুতে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড ইওর ওয়ার্ড, মানে তোমার শব্দ খুঁজে বের করো। ফাইন্ড ইওর ওয়ার্ড মানে হচ্ছে তোমার শব্দ খুঁজে বের করা। এখানে একটা টেক্সট দেওয়া আছে, আমরা আগে দেখে নেব ডায়লগ আকারে। রিড দ্য ডায়লগ, ডায়লগটি পড়ো। টিচার, রূপা, আনন্দ। এখানে তিনজন স্টুডেন্ট এবং টিচারের ডায়লগ দেওয়া আছে। সবার প্রথমে দেওয়া আছে টিচার। স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি? তোমার কাছে কি ডিকশনারি আছে? রূপা, ইয়েস। ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান। হ্যাঁ মিস, আমার কাছে একটি ডিকশনারি আছে। আনন্দ, তখন আনন্দ কি বলছে? আই হ্যাভ ওয়ান টু, আমার কাছেও একটি আছে। তখন টিচার বলল, ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি? লুক আপ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। ডু ইউ নো, তুমি কি জানো? হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, কীভাবে ডিকশনারি থেকে একটি শব্দ খুঁজে বের করতে হয়? রূপা, নট রিয়েলি, সঠিকভাবে জানি না। ইট ওফেন টেক্স এ লং টাইম টু ফাইন্ড এ মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। অনেক সময় ডিকশনারি থেকে আমরা শব্দ খুঁজে বের করতে অনেক সময় লাগে, এটা অনেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে। ডিকশনারি থেকে সঠিকভাবে শব্দ খুঁজে বের করতে পারে না যারা জানে না কীভাবে ডিকশনারি দেখতে হয়। তখন টিচার বলল, হাউ অ্যাবাউট ইউ আনন্দ? তোমার কি খবর আনন্দ? তখন আনন্দ বলল, সেম উইথ মি, আমার সাথেও ঠিক একই সমস্যা। আই ওফেন গেট কনফিউজড, অনেক সময় আমি কনফিউজড হয়ে যাই, মানে বুঝে পাই না। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, ওহ এত এত শব্দ এবং এত ধরনের চিহ্ন, বুঝেই পাই না, ওহ। টিচার বললো, ইটস বিকজ ইউ হ্যাভ নট লার্ন হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি। এর কারণ হচ্ছে তুমি জানো না কীভাবে একটি শব্দ খুঁজে বের করতে হয় দ্রুতভাবে, যেটা কিনা ডিকশনারি থেকে খুঁজে বের করতে হয়। তখন রূপা এবং আনন্দ একত্রে প্রশ্ন করলো, হাউ ক্যান উই ডু ইট টিচার? এটা আমরা কিভাবে করতে পারি টিচার? তখন টিচার বললো, ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি। চলো ডিকশনারি থেকে একটা পেজ খুঁজে বের করি, এটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর পরের পেজে দেখা যাচ্ছে একটা ডিকশনারি পেজ দেওয়া আছে, আস্তে একটা ডিকশনারি পেজ দেওয়া আছে। এখানে লেখা আছে টেকেন ফ্রম অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি। এটা অক্সফোর্ড ডিকশনারি থেকে একটা পেজ দেওয়া, যেটা কিনা বি দিয়ে শুরু, বি অ্যালফাবেট দিয়ে শুরু। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বোল্ড আকারে কিছু, বোল্ড মানে হচ্ছে যেটা মোটা কালি দিয়ে লেখা, সেটা হচ্ছে মেন শব্দ। প্রথমে একটা ওয়ার্ড বি দিয়ে শুরু হয়েছে, একটা লেটার বি দিয়ে শুরু হয়েছে। তারপর এর পাশাপাশি আর কয়েকটা লেটার বসেছে, যেমন প্রথমে এ, ক্রোনোলজিক্যালি সিরিয়ালভাবে যেরকম থাকে আমাদের অ্যালফাবেট এ বি সি ডি, এরকমভাবে আমরা শব্দগুলা ডিকশনারিতে দেখে থাকি। যারা তোমরা ডিকশনারি দেখতে পারো সেটা তো খুব ভালো, আর যারা দেখতে পারো না তারা এদিকে মনোযোগ দিলে দেখতে পারবে। প্রথমে বি দিয়ে শুরু হয়েছে, তারপরে বির পরবর্তী অ্যালফাবেট আবার বির সাথে বসেছে এ, তারপর বির সাথে বসেছে বি এ বি, তারপরে বসেছে বি এ বি ওয়াই, বা যেটা সিরিয়ালি যেরকম শব্দ খুঁজে পাওয়া যাবে সেই ওয়ার্ড, সেই লেটারগুলো একত্রে করে এরকমভাবে শব্দ বের করা হয়। তারপর আছে নাম্বার সি, মেক এ লিস্ট অফ দ্য লেটার্স অথবা ওয়ার্ডস ইন বোল্ড। এরকম যে শব্দগুলা বা ওয়ার্ডগুলা দেওয়া আছে মোটা কালি দিয়ে লেখা, সেগুলোর একটা লিস্ট তৈরি করো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, আর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ? ডিকশনারির যে পেজটা এখানে দেওয়া আছে তার ঠিক সবচেয়ে উপরে লেফট কর্নারে বা দিকের উপরে কি দেখতে পাচ্ছ? হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার? আর বাম হাতের কর্নারের দিকে প্রথম যে বর্ণটা, যে শব্দটা, বর্ণটা বা শব্দটা দেয়া, সেটা তুমি কি দেখতে পাচ্ছ? এখানে হচ্ছে দুটা প্রশ্ন করা আছে। তারপর ডি নাম্বারে অল্প একটু টেক্সট দেওয়া আছে, আমরা একটু টেক্সটটা পড়ে নেব। রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। এখন আমরা দেখব কিভাবে ডিকশনারি পেজটা লেখা হয়ে থাকে। দ্য টিচার আস্ক দ্য ক্লাস, টিচার ক্লাসকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নোটিসড দ্যাট, একটু পড়েন, হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ডস আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার? তোমরা কি খেয়াল করেছো, লক্ষ্য করেছো? টিচার ক্লাসকে সবাইকে জিজ্ঞেস করলো, তোমরা কি লক্ষ্য করেছো মোটা কালি দিয়ে যে শব্দগুলি লেখা সেগুলি একটার পর আরেকটা লেখা, এটাকে দেখেছো কেউ খেয়াল করে? ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দ্য ওয়ার্ড? ডু ইউ ফাইন্ড এনি রুল, তুমি কি কোনো নিয়ম খুঁজে পেয়েছো? অর সিস্টেম বা এমন কোনো ব্যবস্থা, অর অর্ডার বা এরকম কোনো সাজসজ্জা বা সাজানো, ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস, এই শব্দগুলো সাজানোর ক্ষেত্রে? ইয়েস টিচার, দ্য পেজ স্টার্টস উইথ এ সিঙ্গেল লেটার বি। একজন উত্তর দিল, হ্যাঁ টিচার, দ্য পেজ স্টার্টস উইথ এ সিঙ্গেল লেটার বি, পেজটা শুরু হয়েছে একটা সিঙ্গেল শব্দ বি দিয়ে, অ্যান্ড স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার। আর এই শব্দটার পরে আস্তে আস্তে একটা একটা করে শব্দ বের হয়ে আসছে এই অক্ষরটার পরে। রূপা সেট, সেই উত্তরটা রূপা বলল।
থ্যাংক ইউ রূপা, তোমাকে অনেক ধন্যবাদ রূপা। ইউ হ্যাভ গট ইট, তুমি এটা বুঝতে পেরেছো। লেট মি রাইট বি, আমাকে প্রথমে বি লিখতে দাও। অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড, আর বি দিয়ে যে শব্দগুলো লেখা আছে পেজে সেগুলো আমরা বোর্ডে তুলে নেব। দেন আই উইল শো ইউ, তারপর আমি তোমাকে দেখাবো হাউ দে আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার লাইক ইন দ্য অ্যালফাবেট, একটার পর একটা কীভাবে সাজানো হয়েছে এবং লেখা হয়েছে অ্যালফাবেটগুলোর মাধ্যমে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। লুক এট দ্য বোর্ড অ্যান্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট, বোর্ডের দিকে তাকাও এবং আমাকে জিজ্ঞেস করো এটিকে দেখতে পরিষ্কার নাকি পরিষ্কার না। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেট অর্ডার, অ্যালফাবেটিক অর্ডার। এখানে কিছু শব্দগুলো দেওয়া আছে যেটা উল্টাপাল্টা দেওয়া আছে, যেমন বিইটি, আমরা জানি প্রথম অক্ষর যদি বি হয়, বির পরবর্তী যে অক্ষরটা হবে সেটা হবে এ। তাহলে বলো তো এখানে কোন শব্দটা সবার আগে হবে? বেট, বিইটি বেট, বিএটি বেট, বিএজি ব্যাগ, বি ডাবল ওকে বুক, বিএআইটি বেট, আরেকটা হচ্ছে বিএটিসিএইচ ব্যাচ। এই নাম্বারে দেওয়া আছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার, আমি তোমাদের জন্য লিখে রেখেছি। যেভাবে আমাদের বর্ণমালাগুলো সাজানো থাকে সেরকমভাবে অক্ষর শব্দগুলো খুঁজে বের করতে হবে। 1 নম্বরে হবে বিএজি ব্যাগ, কারণ বি এর পরে এ এসেছে এবং এরপরে সবচেয়ে প্রথম যে অক্ষরটা এখানে এসেছে সেটা হচ্ছে জি। নাম্বার 2 হচ্ছে বেট, বি এ দুইটা অক্ষরই আছে এবং 3 নাম্বার যেই অক্ষরটা এসেছে সেটা হচ্ছে এ, এই জন্য বি এ আই দিয়ে আমরা বেটটাকে পাবো নাম্বার 2। তারপরে নাম্বার 3তে আসবে বিএটি ব্যাট এবং নাম্বার 4-এ আসবে বিএটি এর পরবর্তী যে দুইটা লেটার যুক্ত হয়েছে যেমন সিএইচ, সেটা হবে ব্যাচ, সেটা হবে নাম্বার 4। নাম্বার 5-এ বসবে বি এর পরে অ্যালফাবেটিক অর্ডারে ই, তার জন্য হবে বিইটি ব্যাট হচ্ছে নাম্বার 5, এবং বি ডাবল ও, বি এর পরে ও এসেছে অনেক পরে, এর জন্য বি ডাবল ও কে বুক হচ্ছে নাম্বার 6। 1 নম্বরে দেওয়া আছে লুক এট দ্য ডিকশনারি পেজ অ্যাগেন, ডিকশনারি পেজটা আবার দেখো। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট বিএ। এখানে বিএ দ্বারা কী বুঝিয়েছে, বেবি দ্বারা কী বুঝিয়েছে, অ্যান্ড ব্যাচেলার দ্বারা কী বুঝিয়েছে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। প্রথমে দেওয়া আছে বিএ মানে হচ্ছে একটা ডিগ্রির নাম, এই যে প্রথম পেজটাতে, এখানে আগের পেজটাতে দেওয়া আছে বিএ, যেখানে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা বিএ, বিএ হচ্ছে বিএ ব্যাচেলার অফ আর্টস, এটা হচ্ছে একটা ডিগ্রি যেটা আমরা অনার্স লেভেলে পড়ে থাকি। তোমরা জানো কি না জানি না, আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএ এবং এমএ। আমি বিএ আর্টস নিয়ে পড়াশোনা করেছি ইংলিশ সাবজেক্টে এবং মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি ইংলিশে, এটা হচ্ছে আমার ডেজিগনেশন। তারপরে হচ্ছে আমাদের বিএ মানে যেটা বুঝিয়েছে, তারপর হচ্ছে বেবি মানে বাচ্চা বোঝায়, এবং ব্যাচেলার মানে হচ্ছে সাধারণত অবিবাহিতর ক্ষেত্রে বোঝায়, আবার ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে বোঝানো হয়ে থাকে। আমরা এখানে কী খুঁজে বের করব? মিনিং অফ ওয়ার্ডস, শব্দগুলোর অর্থ বের করব, স্পেলিং বানানগুলো দেখব, এক্সাম্পল অফ ইউজ, বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া থাকে, কী কী উদাহরণ দেওয়া হয়েছে সেগুলো দেখব। গ্রামাটিক্যাল ইনফরমেশন, যে ব্যাকরণের ব্যাখ্যা দেওয়া আছে সেই তথ্যগুলো দেখবে, এটা কি পার্টস অফ স্পিচ, নাকি এটা ইরেগুলার ভার্ব, নাকি এটা প্লুরাল কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নন, তারপর এটা কি ফর্মাল শব্দ নাকি ইনফর্মাল শব্দ, আর অ্যাব্রিভিয়েশন যদি এটা সংক্ষেপে লেখা হয়ে থাকে সেটা। তো এই ছিল আমার আজকের ভিডিও। তারপর সেটাই বলবো, তোমরা সবাই ভালো থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করে জানিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।